আমরা যখন বিদেশ থেকে আসি, ইউএসএ থেকে বা আমেরিকা থেকে আসি, একদম দামি দামি ব্র্যান্ডেড ড্রেস পরি, বাংলাদেশে আইসা খুব পাং করি, কিন্তু বেসিক্যালি হচ্ছে আমরা যারা ইউরোপে ছিলাম বা আমেরিকাতে ছিলাম, ওইখানে কিন্তু ভাই 2+1, তারপর হচ্ছে ডিসকাউন্টে কোথায় পাওয়া যায়, আর যে রিফিউজি ভাতা, সরকারি ভাতা, যত ধরনের সুযোগ সুবিধা আছে, মোটামুটি 99% বাংলাদেশি তারা পর্যাপ্ত ইনকাম করার পরেও সরকারি যেই আমাদের বাংলাদেশে বিধবা ভাতা আছে না, বিজিএফ এর চাল ডালের কার্ড আছে, আমরা অনেকে কিন্তু এগুলা খাই। এখন ওই দেশের সরকার এগুলা কিন্তু একটা পজিটিভ মানুষদের জন্য রাখছে যারা আসলেই বিপদে আছে, কিন্তু বাঙালি বলে কথা। তো এই যে অতিরিক্ত লোভ, এগুলা কি করছে আজকে দেখেন বাংলাদেশকে পুরো ভরে দিছে পুরো আমেরিকা। তবে আমার মনে হয় যে এটা একদিকে সঠিক আছে। কেন? বাংলাদেশ কমিউনিটি যারা আছেন তাদের সেখানে সিদ্ধান্ত নেওয়া উচিত যে কোন বাংলাদেশি তার টাকা পয়সা থাকার পরেও সে সরকারের এই সুযোগগুলোকে অবৈধভাবে ভক্ষণ করে। কেন হঠাৎ করে বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট ভিসা বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র? আসুন দেখি। বাংলাদেশি নাগরিকদের জন্য ইমিগ্রেন্ট দেওয়া মানে ভিসা যেটা ছিল সেটি স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র। আপনার চলতি বছরের 21 জানুয়ারি থেকে এই সিদ্ধান্তটা কার্যকর হয়েছে। আমরা হয়তো গণমাধ্যমে এটা 2-1 দিনের মধ্যে আসলো। অভিবাসীরা অর্থাৎ যারা আমরা ওইখানে গিয়ে নাগরিকত্ব নেই বা নেওয়ার চেষ্টা করি বা একটা টার্মস অফ পিরিয়ড থাকে, ওই সময়টার মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার উপর বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েন। কিন্তু টাকা পয়সা কিন্তু সবাই কামাই করেন, তারপরেও সরকারি সুযোগ সুবিধা ছাড়ার তো সুযোগ নাই, মানে যেমনি হোক খাইতেই হবে। এক বিজ্ঞপ্তিতে ঢাকার মার্কিন দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো অভিবাসীরা যাতে অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন বা যুক্তরাষ্ট্রের উপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান তা নিশ্চিত করা। সোজা বাংলা বললে আমাদের বাংলাদেশের যে সরকার সাইলের কার্ড দেয়, তারপরে যে কম দামে পণ্য বিক্রি করে, এগুলো কাদের জন্য? একদম দরিদ্র নিম্নবিত্ত মানুষ, ভাসমান ফ্লোটিং মানুষ। তো আমাদের রাজনীতিবিদরা অনেক সময় করে কি, যে নিজেদের পরিবারের অনেককে এরকম দরিদ্র বানাইয়া দেখেন না, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নেয়। আমরা বাঙালিরা ওই দেশিকে কিন্তু এই কাজগুলা করি, যার কারণে আমেরিকা মনে করছে যে এই জাতি, বাঙালি জাতি, এরা অতিমাত্রায় আসলে ভিক্ষুক, এরা অতিমাত্রায় সরকারি যত ভিক্ষা আছে এগুলো আমরা খাই। আর এই কারণেই তারা মনে করতেছে ভাই এদেরকে এখানে তো ইমিগ্রেন্ট ভিসা দিয়ে এদের তো রাষ্ট্রের উপর চাপ পড়তেছে, এরা তো সব এরকম টাইপেরই মানুষ মনে হয়। সব না, তবে ম্যাক্সিমাম আমরা এই কাজটাই করি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে স্মরণ করিয়ে দেওয়া যাচ্ছে যে গত 21 জানুয়ারি বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে, কারণ বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক যে সুবিধা সেইটা ব্যবহারের হার বেশি। অর্থাৎ সেখানে অনেকগুলা দেশ আছে, এর মধ্যে বাংলাদেশ এই লাইনে সবার মাসাল্লাহ আগাইনো। এতে বলা হয় এই আদেশের ফলে আমাদের যাচাই ও বাছাই নীতিমালা এবং প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সময় মিলবে, যেন আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। অর্থাৎ ট্রাম্পের যে আমেরিকা ফার্স্ট যে নীতি, অর্থাৎ ওই দেশের মানুষ ট্যাক্স দিবে, বাংলাদেশে আমরাও ট্যাক্স দেই। কেন দেই? যারা গরিব মানুষ তাদের জন্য, যেন আমরা যেমন জাকাত দেই না সঠিক জায়গাটাতে যাওয়ার জন্য, তো দরিদ্র গরিবদেরকে, মিসকিনদেরকে। তো আমেরিকার জনগণও তারা যে ট্যাক্স দেয় সেটা তারা মনে করে তাদের দেশে যারা দরিদ্র আছে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা অভিবাসী যায়, রিফিউজি ভিসায় যায়, বাঙালি যাইয়েই তো সবাই রিফিউজি মারে, তারপর হচ্ছে কিছু পলিটিক্যাল মামলা মারে নানানভাবে, মানে সেখানে গিয়ে সর্বোচ্চ লেভেলের অসহায়ত্ব দেখায়। তারপর রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা, ওই দিক দিয়ে বাংলাদেশে জায়গা কিনে, জমি কিনে, বাড়ি করে, দেশে আসলে এক একজন গাড়ি টাড়ি নিয়ে ঘুরে, আর ওইখানে বৈশাখী যে সরকারি বিজিএফ এর চাল ডাল যা আছে ভাই সবকিছু খায়। তবে সবাই না, অধিকাংশ বাংলাদেশের মানুষ এই মেন্টালিটিতে ইউরোপ আমেরিকাতে বসবাস করেন, যার কারণে কমিউনিটির বদনাম হচ্ছে। একে একে সব রাস্তা বন্ধ হবে। অনেক দেশে বাঙালিদেরকে এখন আর সিটিজেন দিতে চায় না। কেন? এই মিসকিনি স্বভাবের কারণে। এগুলো থেকে বের হন। ভালো থাকুন।